নওগাঁ এক আসনটি গঠিত সাপাহার, পোরশা, নিয়ামতপুর তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের বর্তমানে মনোনয়ন দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান। আজকে অপর বিএনপি নেতা ডক্টর সালেক চৌধুরী এই মনোনয়নের বাতিলের দাবিতে সালেক চৌধুরীর যারা সমর্থক তারা মূলত জমায়েত হয়েছেন এবং জমায়েত হয়ে তারা আজকে প্রতিবাদ করছেন নওগাঁর সরাইগাছি এলাকায়। এই এলাকায় আমরা দেখছিলাম সকাল থেকেই দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন মোটর বাইক সহ বিভিন্ন যানবাহনে করে এসে এই মোড়ে এসে জমায়েত হয়েছেন। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তারা মানববন্ধনে আসলে তারা যেটা দাবি করছেন যে একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনে বর্তমানে যাকে দেওয়া হয়েছে মনোনয়ন, এই মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার মাধ্যমে যেন ডক্টর সালেক চৌধুরীকে দেওয়া হয়, এটি মূলত তাদের মূল দাবি। এবং আমরা দেখছিলাম বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানারে তারা যে দাবিটি তুলে ধরছেন। দীর্ঘদিন ধরে এই ডক্টর সালেক চৌধুরী এই আসনে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করেছেন। নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলের যে জুলুম নিপীড়ন, এই নিপীড়নের কারণে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সঙ্গত কারণে তারা দাবি করছেন যে যোগ্য নেতৃত্বের যে জায়গাটি সেটি ডক্টর সালেক চৌধুরী লালন করেন এবং তাকে মনোনয়ন দেওয়ারই তারা মূলত দাবি করছেন। 2023 সালে 28 অক্টোবর রাতে আমরা সাপাহার থেকে 28 জন অ্যারেস্ট হই। এভাবে বিগত 3 থানাতে অ্যারেস্ট হওয়ার পরে সর্বমোট 300 আসামি। এই আসামিগুলোকে জামিন করে একমাত্র ডক্টর সালেক। ইনি খুব ভালো লোক এবং মুক্তিযোদ্ধা, 3 বার এমপি, তার মধ্যে ডাক্তার, লাখ কানগলা, মুক্তিযোদ্ধা, দুর্নীতির মধ্যে কোনো কিছু নাই। ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরীকে এখানে নমিনেশন দিতে হবে। যদি নমিনেশন দল এই আসনে তাকে দেয় তাহলে এই রাজশাহী বিভাগে বিপুল ভোটে তিনি জয়যুক্ত হবেন। ফ্রেশ প্রার্থী হিসাবে ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী, তিনি 3 থানায় নির্লসভাবে 91 সাল থেকে এই পর্যন্ত বিএনপির জন্য নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং ইনি সবচেয়ে যোগ্য প্রার্থী আমরা মনে করি। সীমান্তবর্তী আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা হয়ে থাকে এবং এই আসনে বর্তমানে যে ভোটের আমেজ সেটি কিন্তু পুরো দমে বিরাজ করছে এবং দলীয় নেতাকর্মীদের এই মুহূর্তে প্রত্যাশার বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। সেই দাবির মধ্যে দলীয় একটা যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই আসনকে আবারও ঢেলে সাজানোর জন্য বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন। যোগ্য নেতৃত্বের হাতে এই আসনটি ফিরে আসে এমন কথাই দলীয় নেতাকর্মীদের দিক থেকে বলা হচ্ছে। নওগাঁর সরাইগাছি মোড় থেকে এম আর রকি, সময় সংবাদ।